হাই বন্ধুরা, আমি সারথী সমুদ্র সৈকত চ্যানেল থেকে। তোমরা তো জানোই। তো আজকের আমি কোনো শর্টস ছাড়ছি না। আজকের ভিডিওটা আমার কাজের উপরে। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। অন্তত 2 মিনিট সময় দিয়ে ভিডিওটা দেখো, কিছুটা হলেও তোমরা উপকৃত হবে। আসলে এরকম করলাম কারণ আমরা কোনো জায়গায় বেরোনো বা সবসময় আমরা মুখটা নিয়েই আমরা চর্চা করে থাকি। মুখে দাগ পড়ে যাচ্ছে, মুখটা কালো লাগছে, মুখে ট্যান পড়ে যাচ্ছে, কেউ আমরা পায়ের দিকে লক্ষ্য করি না, কিন্তু আমাদের অনেক সময় আমাদের পায়েও ট্যান পড়ে। সেই ট্যানটা তোলার জন্য কি কি করণীয় সেইটাই দেখাবো। উপকরণ হিসাবে নিয়ে নিয়েছি একটুখানি বেসন আছে, সল্ট মানে নুন আছে, একটু দই আছে, শ্যাম্পু, মধু আর টমেটো, আর একটু গরম জল। তো আমি এই প্যাকটা বানিয়ে নিয়েছি, যে একটু মধু আর বেসন আর দই মিলিয়ে। তো আমি এই গরম জলটার মধ্যে একটু শ্যাম্পু অ্যাড করে নেব আর সল্ট দেব। সল্ট দিয়ে 5 মিনিট পাটাকে ভিজিয়ে রাখবো। 5 মিনিট এভাবে গরম জলের মধ্যে পাটা এরকম রাখার পরে 5 মিনিট হয়ে গেছে। আমি এবার পাটা তুলে নেব। নেক্সট আমি আরও 5 মিনিট আমি এই টমেটো আর এই সল্ট মানে নুনটাকে নিয়ে আমি একটা পা ঘষবো। এভাবে পাটাকে ঘষতে হবে। দুটো পা মিলিয়ে 5 মিনিটই ঘষবেন। তো এভাবে 5 মিনিট হয়ে এসেছে। 5 মিনিট পা ঘষার পরে আমি আবার পাটাকে ফ্রেশ জলে ধুয়ে নেব। তো এবার নেক্সট যেটা, আমি যে প্যাকটা বানিয়ে রেখেছিলাম মধু, দই আর বেসন দিয়ে, সেইটা আমি দুটো পায়ের মধ্যে আরও 5 মিনিট ধরে লাগিয়ে রাখবো। তো এভাবে দেখছেন দুটো পায়েই প্যাকটা লাগিয়ে রেখেছি। 5 মিনিট প্রায় হয়ে এসেছে। তো বেসনটা আমাদের খুবই উপকার করে, বেসনে অনেক পরিষ্কার করে। আপনারা এই প্যাকটা মুখেও হাতেও ব্যবহার করতে পারবেন। তো এবার 5 মিনিট হয়ে গেছে। এবার আমি এই প্যাকটা পাটা ধুয়ে দেব। তো বন্ধুরা দেখছেন পাটা কত পরিষ্কার হয়ে গেছে। তো এটার আরেকটা উপকার আছে, এই যে নুন গরম জলে যে পাটা ডুবিয়ে রাখছেন, যাদের পায়ের গোড়ালি ব্যথা, সেই গোড়ালি ব্যথার রোধ থেকেও অনেকটা আরাম পাওয়া যায়। তো আপনারা ঘরে করতে পারেন, এতে আপনাদের পায়ের ট্যান পুরোপুরি উঠে যাবে। বন্ধুরা তাহলে নেক্সট ভিডিওর জন্য ওয়েট করুন। নমস্কার।